জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। প্রচণ্ড গরম পড়ে গেছে। আজকে আমি একটা চাটনির আইটেম দেখাবো, টমেটো আমসত্ব চাটনি। এখানে আমি নিয়েছি 6টা বড় বড় টমেটো, এখানে নিয়েছি 1 কাপের একটু কম চিনি, একটু কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, একটু আমসত্ব নিয়েছি। আর এখানে 6টা টমেটোই সেদ্ধ করে নিয়েছি। এটার খোসাটাকে একটু ছাড়িয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমসত্ব টমেটোর চাটনি। টমেটোটা সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে খোসাগুলো ছাড়ানো যায় না, হাতে তাপ লেগে যায়। এইভাবে সব কটা খোসা ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। খোসা আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবং মিক্সিতে পেস্ট করে নিয়ে কিচেনে দেখা হচ্ছে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক আর 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোয়। লঙ্কাটা কিন্তু ভাজাও হয়ে গেছে, 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি চিনিটা দেখে নিয়ে আমি আবার অ্যাড করব, যদি মনে হয় কম আর একটু দেব। চিনি দিলে একটু জল ছেড়ে যায়, কারণ এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও জল ইউজ করিনি। দেখুন একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্বগুলো, একেবারে ঘন হয়ে গেছে। কারণ এই গায়ের মধ্যে ছিটছে, দেখতেই পাচ্ছেন। একদম আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে দিচ্ছি কিশমিশ। টমেটো আমসত্ত্ব চাটনি কিন্তু আমার একেবারে রেডি। আমি এখন ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে গুঁড়ো মানে ভাজা মশলা ছড়িয়ে দেবো আর কি। মৌরি, জিরে, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। 2 মিনিটের মধ্যে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একদম ঘন হয়ে গেছে কিন্তু। বন্ধুরা, তাহলে কিন্তু আমার আমসত্ত্ব আর টমেটো চাটনিটা দেখতেই পেলেন। আর দেখতেও কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। আর আরেকটু আমি চিনি অ্যাড করেছি, চিনিটা একটু কম লাগছিল। তার দেখুন এরকম বাড়িতে ট্রাই করুন। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও হেভি লাগে, ভাতের সঙ্গে তো অবশ্যই খাবেন। যে কোনো খাবার পাতেই কিন্তু দারুণ লাগবে। আর বিশেষ করে এই গরমের সময় এরকম টক জাতীয় জিনিস একটু না খেলে একেবারে কোনো খাবারই মুখে একদম ভালো লাগছে না। তো বাড়িতে একদিন ট্রাই করুন, দেখুন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন। সকলেরটাই, আমারটাই বলছি না, সবারটাই দেখতে থাকবেন। তার জন্য সুস্থ থাকতে হবে। টাটা, ভিডিওটা এখানে শেষ করুন।